আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফ 4031 নম্বর হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জাতি তাকে অনুকরণ করে, যার সামঞ্জস্য আল্লাহর কাছে ভালো লাগে, তাহলে বুঝতে হবে সেই দলে সেই লোক। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম বলে কিয়ামতের দিন ওই ব্যক্তি ওই দলের সঙ্গে হবে। তাকে মহব্বত করার জন্য, তাকে ভালোবাসার জন্য আমরা মুসলমান, আমরা কি করে একটু বেধর্মী অনুষ্ঠানে আমরা যাই? তারা নিজেদের ধর্ম তারা পালন করতেছে। আমরা যখন ঈদের নামাজ যখন আদায় করি, কোন বেধর্মীকে আমাদের সঙ্গে জামাতে শরীক হয়, কোন বেধর্মী জামাতে শরীক হয় না। তাহলে আমরা মুসলমান, আমরা কেন বোঝাই যাব? আমরা কেন তাদের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করি? আল্লাহ তাআলা সূরা মাইদা 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে তোমরা তাদেরকে বন্ধু বানিও না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে কি করো না? বন্ধু বানিও না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে ইহুদি এবং নাসারাদেরকে কি করো না? বন্ধু বানিও না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা বা'দুহুম আউলিয়াউ বা'দ, বলে কেন তুমি বন্ধু বানিও না? বলে বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। আউলিয়া শব্দ বন্ধু, আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের কি? বন্ধু। একজন মুসলমান কখনো একজন বেধর্মীকে বন্ধু বানাতে পারে না। আল্লাহ তাআলা সূরা মাইদা 51 নম্বর আয়াতে বলতে ডাইরেক্ট নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, খবরদার তোমরা কোন বেধর্মীকে তোমরা কি করো না? বন্ধু রূপে তাকে বানাও না। কেন? বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। সর্বক্ষণ তারা ফিকিরে থাকে, তারা চিন্তায় থাকে মুসলমানকে কিভাবে গড়ে তুলবে। আপনার বাড়িতে একজন বেধর্মীকে দাওয়াত দেয়, কিন্তু বেধর্মী আসতে চায়, কিন্তু আমার আপনাকে যখন দাওয়াত দেয় একজন বেধর্মী, বিভিন্ন অনুষ্ঠান যখন করে, আপনাকে দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে একজন বেধর্মীর বাড়িতে চলে যায়। আমি একজন বেধর্মীর সঙ্গে ব্যবসা করতেছি, অথচ আমার মুসলমান ভাইকে বিশ্বাস করি। একজন বেধর্মীকে যতটা বিশ্বাস করি, একজন মুসলমান ভাই ততটা বিশ্বাস করি। চিন্তা করে রাখবেন, সর্ব অবস্থায় এই বেধর্মী আপনাকে ক্ষতি করার চেষ্টা করে। কখন আপনার বন্ধু হতে পারে, কখন কি হতে পারে না? বন্ধু হতে পারে না। সর্বক্ষণ যে ফিকির থাকে মুসলমানদেরকে কিভাবে গায়েব করা যায়, মুসলমানদেরকে কিভাবে ক্ষতি করা যায়। এই যে কয়েকদিন পরে হিন্দুদের পূজা শুরু হচ্ছে, খবরদার এরকম আমাদের সন্তান হলো এই হিন্দুদের পূজায় কেউ না যায়। খবরদার, আমি একজন পিতা, আমি একজন বড় ভাই, আমার দায়িত্ব হলো আমার সন্তানকে ফিরাই রাখা, আমার ভাইকে ফিরাই রাখা, আমার মেয়েকে ফিরাই রাখা। যে তুমি কোন দলে অংশগ্রহণ করতেছো? সূরা কাফিরুন যখন নাযিল হয়, এই বেধর্মীরা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়েছিলেন, হে রাসূল, আপনি আমাদের ধর্ম 1 বছর পর্যন্ত পালন করেন। অনেক তাফসীরের মধ্যে আছে 6 মাস। 6 মাস আপনি আমাদের ধর্ম পালন করবেন, আর 6 মাস আমরা আপনার ধর্ম পালন করব। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকলেন। যখন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, যে আল্লাহ রাসূল, আপনি যার ইবাদত করেন সেই ইবাদত ওরা করে না, ওরা 360 মূর্তি পূজা করে। ওদের পূর্বে একজন নয়, 360 মূর্তি পূজা করে। আপনি তার ইবাদত করবেন? আল্লাহ রাসূল দেখে যায়
নেয়, আমার সন্তান সেখানে যায়, আমরা সেখানে যে উল্লাস করি। খবরদার এরকম যেন না, খবরদার এরকম যেন না হয়। মুসলমান কখনো বেধর্মীর দাওয়াতে যাইতে পারে না, মুসলমান কখনো বেধর্মীর অনুষ্ঠানে যাইতে পারে না। বলে মুসলমান তো মুসলমান, মুসলমান শব্দ অর্থ কি? মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নিয়েছে। আল্লাহ তুমি যেটা বললে আমি সেইটাই পালন করবো, তোমার বাইরে আমি এক পাওয়া অবসর হব। মুসলমান নাম ধরে শুধু নামই শুধু উচ্চারণ করতেছি, মুসলমানের দায়িত্ব পালন করতেছি না। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।